হ্যালো, আমি আর্য আরিয়ান স্টাইলস থেকে। আজকে আছি গড়িয়াতে মিস্টার রয়ের ফ্ল্যাটে। এটা একটা বড় 3 BHK ফ্ল্যাট। তারই আইডিয়া নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা একটা সিটিং এবং ডাইনিং এরিয়া। আমরা প্ল্যানটা শুরু করছি মেন এন্ট্রেন্স থেকে। ওনার এন্ট্রেন্স থেকে ঢুকেই সাইডে আমরা একটা স্টোরেজ বক্স দিচ্ছি, যেখানে ওনারা ছোটোখাটো যে কোনো জিনিস রাখতে পারেন, হেলমেট রাখতে পারেন, সেরকম একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছি এবং ওপরে দেব কি হোল্ডার। এই ওয়ালের টেক্সচারটা চেঞ্জ হবে, এখানে অন্য কোনো টেক্সচার বা ওয়ালপেপার হবে। লাইটের পয়েন্ট আছে, এখানে কোনো শ্যাডো লাইট দিয়ে আমরা এখানে সিম্পল 2 কি 3টে পেন্টিং দেব। এর ঠিক অ্যাডজেসেন্ট ওয়ালে থাকছে টিভি ইউনিটটা পুরো ওয়াল জুড়ে হচ্ছে, সঙ্গে থাকছে লুভার্সের কাজ, থাকছে প্যানেলিং, টিভির পাশে শোপিস রাখার জায়গা, পুরো ওয়ালটাই থাকছে ডিজাইন করে। পাশে একটা বড় উইন্ডো আছে। এখানে আমরা যে সোফাটা রাখবো সেটা কিন্তু সিঙ্গেল সিটার 2টো সোফা থাকবে, একটা 2.5 সিটার সোফা থাকবে। যারা এরকম সোফা সেট তোমরা লুজ রাখতে চাইছো, আমি 3 সিটারের বদলে 2.5 সিটার সাজেস্ট করবো। হালকা করে সাইডে ট্রে বার করে ফল সিলিং থাকবে। এখানে একটা ফ্যান পয়েন্ট আছেই, এখানে একটা ঝাড় আমরা দেব। এখানে যে বিমটা গেছে, বিমটাকে সুন্দর করে প্যানেলিং করে স্পট লাইটস হয়ে যাবে। আর থাকবে কার্টেন, যাতে ডাইনিং এবং সিটিং এরিয়ার মধ্যে একটা সেপারেশন করা যায়। এখানে অলরেডি একটা বেসিন পয়েন্ট আছে। এই বেসিন পয়েন্টটা আমরা বেসিন হিসেবে ইউজ করতেও পারি, বা ওনাদের ব্যালকনিতেও কিন্তু বেসিন পয়েন্ট আছে, সেটাকে আমরা ইউজ করতে পারি। এখনও এই ডিসিশনটা নিয়ে আমরা ফাইনাল কিছু এগোইনি। এখানে একটা স্পেস আছে, এখানটাতেও আমরা সুন্দর করে কোনো জিনিস রাখার আমরা জায়গা করে দেবো। এখানে কিচেন এরিয়াতে অলরেডি যেহেতু একটা রিসেল ফ্ল্যাট, হয়তো সেভাবে বোঝা যাবে না, এখানে টোটাল ফুল ফল সিলিং হবে। উপর থেকে লাইটস থাকবে, তলায় প্রোফাইল লাইটস থাকবে, যাতে সাফিসিয়েন্ট এখানে আলোর ব্যবস্থা আমরা করতে পারি। চলে আসছি ওনার ফার্স্ট বেডরুমে, যেটা উনি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করবেন। বেডরুমগুলো ভীষণ বড় এবং খুব স্পেসিয়াস, 2টো করে উইন্ডো আছে, লফটের স্পেস করা আছে। এটা টোটালটা কভার হয়ে যাবে লফটের এরিয়াটা। আর পুরো দরজার ব্যাক থেকে ওই ওয়াল অবধি থাকবে ওনার ওয়ার্ড্রপ, সঙ্গে থাকবে ড্রেসিং ইউনিট। বেড, এক্সিস্টিং বেড ওনার আছে, সেটা এখানে সেট হয়ে যাবে। চলে আসছি নেক্সট বেডরুমে। নেক্সট বেডরুমে যাওয়ার আগে আমি একবার দেখাতে চাইছি এই এরিয়াটাতে। এখানটাতে ওনার ব্রেকফাস্ট কাউন্টার হবে, যেখানে উনি চা বা টোস্টার এগুলো উনি রাখতে পারবেন। উপরে থাকবে ক্রকারি ইউনিট। এর ঠিক পাশেই থাকছে সুন্দর ব্যালকনি। ব্যালকনিটাকে সুন্দর প্ল্যান্টস দিয়ে সাজানো যেতেই পারে, সেটা নিয়ে এখন আমরা আসছি না। এই ডোরটাকে সুন্দর করে একটু আমরা চেঞ্জ করে দেবো, কালারিং বা পলিশিং করে, সেটা নিয়েও আমরা পরে আসছি। এখানে যে ওয়ালটা আছে, এই ওয়ালটাতে টেক্সচার করে এখানে সুন্দর পেন্টিং দেওয়া হবে এবং লাইটটাকেও চেঞ্জ করা হবে। চলে যাচ্ছি নেক্সট বেডরুমে। নেক্সট বেডরুমটা যেটা ওনারা পূজার রুম হিসেবে ইউজ করবেন। এই বেডরুমটাতে ওনারা মেন ঠাকুরের জায়গাটা রাখবেন এবং এর ওপরেও পুরো কভার হয়ে যাচ্ছে লফট এরিয়াটা। দরজার ব্যাকটাতে কোনো জিনিস স্টোর করার জন্য ইউজ করা হবে, ঠিক যেমন আমি আমার বন্ধুর ফ্ল্যাটে ইউজ করেছি মুকুন্দপুরের কাজটা। তোমরা চাইলে একবার দেখে নিও। ওয়াশরুমটাতে কিভাবে কি চেঞ্জ করব সেটা নিয়ে পরে আসছি, ওয়াশরুমটায় এখন কিছু বলছি না। চলে আসছি নেক্সট বেডরুম, যেটা উনি ওনার ছেলের রুম হিসেবে ইউজ করবেন। এখানে কম্পিউটার সেটআপ থাকবে এবং ওপরটা পুরোটা কভার আপ হচ্ছে। পাশে থাকছে ওয়ার্ড্রপ আর ড্রেসিং ইউনিট। এখনো আরো অনেক চেঞ্জেস হবে। তো আজকে যেহেতু আমরা ফার্স্ট সাইড ভিজিটে এসেছি, এটা একটা রাফ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও, স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো। এই সাইড ভিজিট কিন্তু একদম ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ।